জয় শিবশম্ভ। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব। আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ, বৃশ্চিক রাশি। আপনার আর্থিক যোগ কেমন, আপনার লটারি যোগ কেমন, আপনার ইনকাম কেমন থাকবে, কাজকর্ম কেমন থাকবে, আপনার পারিবারিক পরিবেশ কেমন থাকবে, আপনার প্রেম বিবাহ সম্পর্ক কেমন যোগ রয়েছে কিনা, প্রত্যেকটা বিষয় আমরা ডিটেলস আলোচনা করব। আগামী সেপ্টেম্বর মাস 2024 বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জীবনে কী কী পরিবর্তন আসতে চলেছে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা অবশ্যই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তবে আপনি আপনার রাশি সম্পর্কে ভালোভাবে জেনে নিতে পারবেন। তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। সর্বপ্রথমে আমরা আলোচনা করে দিচ্ছি আজকের দিনের সেই নবগ্রহের উপস্থিতি। আপনার রাশি অষ্টম রাশি, আপনার রাশি থেকে চতুর্থ করে অবস্থান করছে বর্তমানে শনিদেব। আর আপনার পঞ্চম ঘরে উপস্থিত রাহু, সপ্তম ঘরে বৃহস্পতি, অষ্টম ঘরে মঙ্গল, আর দশম ঘরে সূর্যের সঙ্গে বুধ, আর একাদশ ঘরে শুক্রর সঙ্গে কেতু। তো এই যে রয়েছে এটা কিন্তু মাসের শুরুতে থাকবে। তারপরে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ যে কি আপনাদের 16 তারিখ সূর্য রাশি পরিবর্তন করে আপনার একাদশ ঘরে যাবে। 18 তারিখ শুক্র রাশি পরিবর্তন করে আপনার দ্বাদশ ঘরে যাবে। 23 তারিখ বুধ রাশি পরিবর্তন করে আপনার একাদশ ঘরে যাবে। তো এই রয়েছে গোচর পুরো মাসে আপনারা কি কি ফল পাবেন এবার কিন্তু সেটা এক এক করে আলোচনা করছি। প্রথমত হচ্ছে আপনাদের স্বাস্থ্য কেমন যাবে। আপনার রাশি থেকে একাদশ ঘরে রয়েছে শুক্র এবং কেতু। শনির পজিশন আপাতত ঠিকঠাক রয়েছে। বৃহস্পতি ভালো জায়গায়, মঙ্গলের উপস্থিতি একটুখানি নড়বড়ে রয়েছে, তাই আপনাকে সেই জন্য একটুখানি আপনার স্বাস্থ্য দিকে গুরুত্ব রাখতে হবে। আপনার রাশির অধিপতি হচ্ছে মঙ্গলদেব, এখন অষ্টম ঘরে উপস্থিত, তাই আপনাদের হঠাৎ করে কোনো রকম শরীর খারাপ যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন। সেরকম কিছু সমস্যায় পড়তে পারেন, বা আপনার মন হঠাৎ করে অন্যরকম হওয়া বা মাইন্ড চেঞ্জ হয়ে যাওয়া, এরকম কিছু সমস্যা আপনার হতে পারে, খেয়াল রাখবেন। পড়ে গিয়ে আঘাত লাগা বা চোট লাগা এরকম কিছু সমস্যার ভোগান্তি আপনাদের আসতে পারে। এই মাসে একটুখানি আপনারা এটা দেখে চলবেন। আর আপাতত ঠিকঠাকই রয়েছে, তেমন স্বাস্থ্য রিলেটেড আর তেমন কোনো বিষয় নেই। আপনারা এটা কিন্তু গুরুত্ব রাখবেন। যাদের ব্লাড প্রেশার রয়েছে বা ব্লাড জাতীয় কোনো রকম সমস্যা এরকম কিছু ব্যাপার রয়েছে, তো সেই জায়গাটায় আপনারা অবশ্যই দেখে চলবেন। কিছুটা হলেও কিন্তু চিন্তা বাড়াতে পারে। এরপরে যেটা গুরুত্বপূর্ণ আলোচনা যে কি আপনাদের আর্থিক অবস্থা কেমন থাকবে, কাজকর্ম কেমন রয়েছে, ভাগ্য কতটা আপনাকে সহায়তা দেবে। প্রথমত হচ্ছে আর্থিক অবস্থা আপনাদের যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত ঠিকঠাকই রয়েছে। আপনার সম্পত্তি বৃদ্ধি ঘটবে, অর্থপ্রাপ্তি ঘটবে, টাকা পয়সা আপনার কাছে আসবে। তবে হ্যাঁ, আপনি টাকা পয়সাটা দেখতে পাবেন এমনটা কথা নয়, তবে কিছু টাকা পয়সা জিনিসপত্র আপনার কাছে থাকতে চলেছে, তো সেটা কিন্তু আপনাদের বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আলোচনা যে কি আপনাদের কর্মসংস্থান কেমন থাকবে। আপনার কর্মের স্থানে সূর্যদেব নিজেই উপস্থিত, অতএব আপনার কর্মাধীশ অতএব কর্মের যে কারক গ্রহ সে হচ্ছে সূর্যদেব। সেখানে রয়েছে বুধ এবং সূর্য দুজনেই উপস্থিত রয়েছে, অতএব আপনার ব্যবসা ক্ষেত্র অত্যন্ত ভালো যাচ্ছে। আপনি যদি কোনো জায়গায় চাকরি খুঁজছিলেন তাদের ক্ষেত্রে এই মাসে চাকরি অবশ্যই কোনো না কোনো যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যদি গত মাসে লাস্ট 15 দিনের ভিতরে না হচ্ছে তাহলেই কিন্তু আপনার আগামী 15 দিন অত্যন্ত কিন্তু একটা শুভ যাবে। কেননা 16 তারিখ রাশি পরিবর্তন করে কিন্তু আপনার একাদশ ঘরে উপস্থিত হবে, তখনও ভালো জায়গায় পৌঁছাবে, তখনও কিন্তু আপনারা একটা বিষয় চেষ্টা রাখবেন। তবে যারা সেই সময় ব্যবসা করবেন ব্যবসায় লাভবান হওয়ার সুযোগ ভালো পাবেন। আদারওয়াইজ আপনাদের চাপ রয়েছে, আপনি আপনার কথার মাধ্যমে আপনার কাজের জায়গায় একটা ভালো জায়গায় পরিবর্তন করতে পারবেন, বা আপনি একটা ভালো জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন। বুধ থাকায় আপনার ভিতরে বুদ্ধিমত্তার প্রখর খুবই ভালো থাকবে। বুদ্ধির জোরে আপনি যে কোনো রকম কর্মস্থানে যে কোনো রকম পরিস্থিতিকে খুব ভালোভাবে ম্যানেজ করতে চলেছেন বা ম্যানেজ করতে পারবেন, তো সেই জায়গাটা আপনাদের অত্যন্ত ভালো রয়েছে। এখন আমরা আলোচনা করে দেবো পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে কি আপনাদের একাদশ ঘরে শুক্র এবং কেতু রয়েছে, অতএব আপনার সুখের একটা সময় কাটবে, সুখ প্রাপ্তির একটা যোগ থাকতে চলেছে। খুব শীঘ্রই শুক্র তার নিজের রাশিতে উপস্থিত হবে, অতএব দ্বাদশ ঘরে উপস্থিত হবে। যদিও বা ঘরটা দ্বাদশ ঘর, তবে শুক্র সেটা নিজের রাশি, তাই আপনাকে কিন্তু কিছু শুভ ফল আপনাকে প্রদান করবে।
যেটা হচ্ছে কি আপনার বিদেশ যাওয়ার যোগ সম্ভাবনা খুবই ভালো তৈরি করবে, বিদেশি যোগাযোগ স্থাপন করবে, আপনার বিদেশে কাজ করবে, উন্নতি থাকবে, লাক্সারিয়াস জীবনযাপন কাটানোর সুযোগ থাকবে, লং ট্রাভেল আপনার হতে পারে, সেটা কোনো ভালো কিছুর জন্য হওয়ার একটা ব্যাপার থাকতে পারে। তো সেই সময় আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকুন এবং নিজেকে প্রস্তুত রাখবেন। তো বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে এই জন্য অত্যন্ত কিন্তু ভালো যেতে চলেছে। পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে যে কি আপনাদের কেমন থাকবে ভাগ্য। আপনার ভাগ্য আপাতত ঠিকঠাক, আপনার রাহুর পজিশন আপাতত ঠিকঠাক রয়েছে, বৃহস্পতির পজিশন ঠিকঠাক রয়েছে, শনির পজিশন ঠিকঠাক। অতএব ভাগ্য নিয়ে আপনাকে এমন কোনো টেনশনের কোনো কারণ নেই, শুধু মঙ্গল একটু আপনার কমজোর রয়েছে, তো আপনাকে অবশ্যই সেটা গুরুত্ব রাখতে হবে। ভাগ্য রিলেটেড আপনি যে কোনো ধরনের কাজ যদি করতে চান অবশ্যই করে ফেলবেন, ভাগ্য আপনার যথেষ্ট ভালো পরিমাণ সহায়তায় থাকবে। তবে সেটা 16-17 তারিখের আগে করলে মনে হয় বেটার রেজাল্ট হবে বেশি করে। ভাগ্য রিলেটেড যত যা কাজকর্ম রয়েছে, ভাগ্য রিলেটেড আপনি যদি ইনভেস্টমেন্ট কিছু করতেও চাইছেন আপনারা সেদিকেও গুরুত্ব রাখবেন, সে জায়গাটা কিন্তু আপনাদের লাভ হওয়ার সুযোগ বেশ ভালো থাকবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় রয়েছে সেটা হচ্ছে যে কি আপনাদের কেমন থাকবে, আপনার আর্থিক বা আপনার স্বপ্ন পূরণের দিকটা কেমন রয়েছে, বা এই মাসে কিছু কি স্বপ্ন পূরণ হবে কিনা। আপনাদের শনিদেব আপনার চতুর্থ ঘরে উপস্থিত, নিজের রাশিতে উপস্থিত, তবে বক্রী অবস্থায় রয়েছে, আপনাকে তৃতীয় ঘরের ফল দেবে, অর্থাৎ আপনার পরিশ্রম আপনাকে করাবে অনেক বেশি। তাই পরিশ্রম করা থেকে পিছু হাঁটলে হবে না, পরিশ্রমের জায়গায় আপনারা অবশ্যই পরিশ্রম করবেন। আর খুব বেশি আশা করে বসবেন না কোনো ক্ষেত্রে, সেক্ষেত্রে নিরাশ আপনাকে একটু বেশিই করতে পারে, বা নিরাশ একটু আপনার বেশি হয়ে যেতে পারে, তো ধ্যান রাখবেন। তবে যারা গাড়ি কিনবেন বা বাড়ি কিনবেন বলে ভাবছেন অবশ্যই ভেবেচিন্তে এই সিদ্ধান্ত গ্রহণ করবেন। আর যারা জমি জায়গা কেনাকাটা করতে চাইছেন তাদের জন্য দিনটি আপাতত ঠিকঠাক রয়েছে, কেনাকাটার ক্ষেত্রে আপনারা অবশ্যই ধ্যান রাখতেই হবে। আর আপনাদের খরচপাতিটাকে একটুখানি আপনারা কন্ট্রোলে রাখবেন, যতটা সম্ভব হয় ততটাই আপনারা বুঝে চলবেন, খরচপাতিটাকে একটুখানি নিয়ন্ত্রণে আনবেন, এটা কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে। আপনাদের পড়াশোনা কেমন থাকবে, প্রেম কেমন থাকবে, তারপরে আমরা আলোচনা করে দেবো আপনাদের বিবাহিত জীবন কেমন থাকতে চলেছে। আপনাদের পড়াশোনার জায়গায় আপাতত ঠিকঠাকই থাকবে, পড়াশোনার জায়গায় মনোযোগ খুব ভালো থাকবে, আপনার চালাক চতুরতা খুব ভালো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, আপনি অত্যন্ত চালাক প্রকৃতি হবেন। রাহু এখানে অলরেডি অনেক দিন ধরেই উপস্থিত রয়েছে এবং আরও বেশ কিছুদিন কিন্তু এখানে থাকতে চলেছে, অতএব এই সময়কালটা আপনার জন্য শুভ সময় বয়ে নিয়ে আসবে। সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটুখানি ঝামেলা কিন্তু লেগে থাকতেই পারে, তো সেই জায়গাটা অবশ্যই আপনাকে গুরুত্ব রাখুন, ঝামেলা থেকে একদমই বিরত থাকার চেষ্টা করবেন, সেটাই আপনার জন্য ভালো হবে। এখন আমরা জেনে নেব পরবর্তী যে গুরুত্বপূর্ণ আলোচনার যেটা বিষয় রয়েছে সেটা হচ্ছে যে কি আপনাদের পুরনো যে কোনো রকমের টাকা পয়সা ফেরত আসার সম্ভাবনা থাকতে চলেছে, তো সেই জায়গাটা আপনাদের বেশ ভালো রয়েছে। আলোচনায় যেটা এবারে যেটা মূল আলোচনা যে কি আপনাদের বিবাহিত জীবন কেমন থাকবে, আপনার কেমন যেতে চলেছে সেপ্টেম্বর মাস। আপনার বিবাহ জীবন আপাতত ঠিকঠাক রয়েছে, বৃহস্পতির উপস্থিতি এখানে মোটামুটি ভালো জায়গায় রয়েছে, বৃহস্পতি এখানে থাকায় আপনাদের ভিতরে প্রেম ভাবটা খুব ভালো জাগাবে, আপনাদের ভিতরে বন্ডিংটা খুব ভালো থাকবে, আপনার পার্টনারের কেরিয়ারে একটা ভালো কিছু পরিবর্তন থাকবে, আপনার পার্টনারের কেরিয়ারে ভালো কিছু যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে, জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা, সামাজিক ক্ষেত্রে সুনাম বাড়ার সম্ভাবনা, এমনটা কিন্তু যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে, সেখানে আপনাদের বেশ ভালো যেতে চলেছে। আপনার পারিবারিক কোনো ব্যবসা থাকলে সে দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে, তো আপনি পার্টনারশিপ ব্যবসাও করতে পারেন, সে জায়গাটা আপনাদের উন্নতি দিকে রয়েছে। তবে হ্যাঁ, হয়তো কোনো ক্ষেত্রে একটু দেরি করে রেজাল্ট আসবে, তবে অবশ্যই রেজাল্ট কিন্তু আপনি পেয়ে যাবেন, তো সে জায়গাটা আপনাদের খুব ভালো, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত আমরা আলোচনা করলাম আগামী সেপ্টেম্বর মাস কেমন যাবে, তবে কয়েকটা বিষয় অবশ্যই আপনাকে কিন্তু গুরুত্ব রাখতেই হবে। আপনার পার্টনারের হেলথ ইস্যু যাতে না হয় খেয়াল রাখবেন, আপনার হেলথ ইস্যু যাতে না হয় খেয়াল রাখবেন, রাস্তাঘাটে একটু বেশি করে সাবধানতা অবলম্বন করবেন, যানবাহন চালানোর সময় অবশ্যই এক্সট্রা সতর্কতা অবলম্বন
করুন। আপনারা কয়েকটা উপাচার অবশ্যই ফলো আপ করতে পারেন যা আপনার নেগেটিভিটি থেকে আপনাকে কিছুটা হলেও হেল্প করে। প্রথমত হচ্ছে আপনার গ্রহগুলির যে উপস্থিতি সেগুলো সব ঠিকঠাকই রয়েছে, তেমন কিছু ব্যাপার নেই, তবে শুধু মঙ্গলের উপস্থিতিটা একটু খারাপ রয়েছে, তাই মঙ্গলের বীজ মন্ত্র আপনারা পাঠ করবেন। আর অবশ্যই মিষ্টি কিছু বা গুড় জাতীয় কিছু আপনি লোকেদের দান করতে পারেন বা খাওয়াতে পারেন, এটা আপনার জন্য ভালো ফল আপনাকে দেবে, তাই এটা আপনারা অবশ্যই ফলো করবেন। আর পারলে হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করুন, আপনার জন্য শুভ ফল প্রদান করতে পারে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।